হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এসেছি। তো আজকে পিওয়াইকিউর কোয়েশ্চেন আমরা একটা সলভ করব। WBPSC ক্লার্কশিপ মেন্স 2019-এ এই ট্রান্সলেশনটা এসেছিল। এটা আসলে প্যাসেজ আকারে ছিল, কিন্তু আমি পড়ার সুবিধার জন্য লাইন লাইন করে লিখে এনেছি। তো দেখো কি রয়েছে। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে পড়ে। এখানে গিরিডি এটা একটা জায়গার নাম বলেছে, আর উশ্রি একটা নদী, আর এই উশ্রি নদীর ধার অর্থাৎ নদীর তীরের কথা এখানে বলেছে। তো দেখো কিভাবে আমি ট্রান্সলেশন করেছি। এখানটায় পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে লেখা হয়েছে, যে হোয়েন দ্য ট্রিপ অফ ভিজিটিং টু গিরিডি দ্য ফার্স্ট থিং কেম to mind was the bank of উশ্রি। দেখো এই যে এই লাইনটা আমি লিখেছি। এখানে একটু বলে রাখি যে এই ট্রান্সলেশনে আমি কিছু ওয়ার্ড নোটস লিখেছি, সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেব। যে যেমন এই যে ব্যাংক মানে ধার অর্থাৎ তীরবর্তী, এটারই আর কি কি অল্টারনেটিভ ওয়ার্ডস তোমরা ব্যবহার করতে পারবো সেটা আমি শেষে দেখিয়েছি। তো আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। চলো পরেরটা দেখি। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তোমার বাড়ির দিকে। এখানে দুটো লাইন ওয়ার্ড অর্থাৎ দিয়ে যুক্ত করা হয়েছে। তো দেখো কি লিখেছি। প্রথম যে কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, তো এখানে কীরকম লিখেছি, বাট অবিনাশবাবু কেপ্ট অন লুকিং। এখানে ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছি কেপ্ট অন লুকিং অ্যাট দ্য অপোজিট সাইড দ্যাট ওয়াজ টুয়ার্ডস ইয়োর হাউস। তো এটাও কিন্তু পাস্ট টেন্সেই লিখেছি, এখানে একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছি। তারপরে দেখো রয়েছে ব্যাপার কি, হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। ব্যাপারটা কি বা ব্যাপার কি, যেহেতু একটা ব্যাপারকে নির্দিষ্ট করে বলেছে ওই জন্য এখানে দা ব্যবহার করেছি। তারপরে দেখো কি মতলব ভদ্রলোকের, হোয়াট ওয়াজ হিজ মোটিভ। পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে আমরা করছি। তারপরে দেখো কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। তো এখানে দেখো কি লিখেছি, কিছু দূর যাবার পর। তো এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে আমি কিভাবে লিখেছি, আফটার ওয়াকিং এ লিটল ডিস্টেন্স। তো এই যে লিটল লিখেছি, লিটল ডিস্টেন্স, তো তোমরা এখানে সাম ডিস্টেন্স লিখতে পারো। তো আমি এখানে এই লিটল ডিস্টেন্সই লিখেছি। তো তারপরে দেখো অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, সেটা কিভাবে লিখেছি, অবিনাশবাবু এক্সপ্লেইনড দ্য রিজন হিমসেলফ। এই হিমসেলফ মানে হলো নিজেই, নিজেই নিজেকে বলা। তো হিমসেলফ, যেহেতু অবিনাশবাবু একজন মেল, তো ওই জন্য এখানে হিমসেলফ লিখেছি। তো ক্লিয়ার হলো। তারপরেরটা দেখো লিখেছি, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। আই হ্যাভ গট এ টয় টুডে। তো আজকে একটা খেলনা পেয়েছি এটার। তো পেয়েছি মানে এটার রেশ এখনো শেষ হয়নি, ওই জন্য এই লাইনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি। আর সবসময় মনে রাখবে এই যে টুডে, টুডে, ইয়েস্টারডে, টুমরো, এই ধরনের যে শব্দগুলো, সেগুলো সবসময় বাক্যের শেষে বসানোর চেষ্টা করবে। তো এখানে দেখো ওই জন্য লিখেছি আই হ্যাভ গট এ টয় টুডে। তারপরে সেটা আপনাকে দেখাবো, এটা আবার কিন্তু ফিউচার টেন্সে হবে, যে আই উইল শো ইট টু ইউ। এটা আপনাকে, সেটা আপনাকে দেখাবো। তারপরের লাইনটা দেখো, তারপরে রয়েছে খেলনা, এ টয়। তো এরকম, তো তোমরা এই যে খেলনা, এখানে তোমরা কিন্তু এটাও লিখতে পারো, ইট ইজ টয়, ইট ইজ এ টয়, এরকমভাবেও লিখতে পারো। তো পুরোটা তোমরা দেখলে। এবার এইটুকু প্যাসেজ থেকে তোমরা কি কি শব্দ নোটস বানাতে পারো, ওয়ার্ড নোটস কি কি বানাতে পারো সেটা দেখো। এই যে বেড়াবার মানে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলেছে, তো তোমরা সেখানে ভিজিটিং শব্দটা ব্যবহার করতে পারো, কিংবা ট্রাভেলিং শব্দটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে ধারটা মানে ওই যে উশ্রি নদীর ধার, তো এই ধার শব্দটার ক্ষেত্রে তোমরা ব্যাংক ব্যবহার করতে পারো, এজও ব্যবহার করতে পারো, দ্য এজ অফ রিভার, দ্য
দ্য ব্যাঙ্ক অফ রিভার, এরকম ব্যবহার করতে পারো। তারপরে যে আমরা বললাম যে মতলব, তো মতলব অর্থাৎ মোটিভ, কি মোটিভ। তারপরে দেখেই চলেছেন, এখানে বলেছি যে দেখেই চলেছেন, এটা একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছি, কেপ্ট অন লুকিং। এই কেপ্ট অন মানে কিপ অন লুকিং, তো কিপটাই যখন পাস্ট ফর্ম হলো তখন কেপ্ট হয়ে গেল, কেপ্ট অন লুকিং। তো এটি ছিল 2019-এর কোয়েশ্চেন পেপার। তো 2019-এর ট্রান্সলেশন এটা এসেছিল। তো তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো, সহজে শেখা চ্যানেল। এরকম আরও ইম্পর্টেন্ট প্যাসেজ, রিপোর্ট রাইটিং আসবে। তো তোমরা নজর রাখো আমার চ্যানেলটিকে, সঙ্গে থাকো, নিজেরা পড়াশুনো করতে থাকো, আর সব সময় পজিটিভ থাকো, তোমরাও পারবে। তো নিজের উপরে আত্মবিশ্বাস রাখো, পড়তে থাকো। থ্যাংক ইউ।